नमस्कार बंधुरा আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন। বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা যারা যারা ড্রাগন গাছ চাষ করেছেন তারা জানেন যত দিন যাচ্ছে তত আবহাওয়া পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তাপমাত্রা বেড়েই চলেছে। আর সেই তাপমাত্রায় যে ড্রাগন গাছ যেমন রোদ পছন্দ করে, তেমন অত্যাধিক রোদ কিন্তু এড়িয়ে যেতে চায়। অর্থাৎ দেখুন, অত্যাধিক রোদ পড়লে কী হবে, এইভাবে দেখুন কিছু কিছু ডালে এরকম হলুদ ভাব সৃষ্টি হবে এবং এটি যত তাপমাত্রা বাড়বে আস্তে আস্তে দেখুন এই ম্যাচিওর ডাল এত বড় হয়েছে, আশা করি আর 1.5-2 মাসের মধ্যেই এই ডালে ফল দিয়ে দেবে। তো এই ডালটি কী হবে, অত্যাধিক তাপমাত্রায় হলুদ হয়ে পচে নষ্ট হয়ে যাবে। তাই এর থেকে আমাদের বাঁচার জন্য যে চেষ্টাটি করতে হবে, এবং যেহেতু তাপমাত্রা পরিবর্তন হবে, অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে আগামী 2-3 দিনের মধ্যে একটু নিম্নচাপ দেখা দেবে আবহাওয়াবিদদের খবর অনুযায়ী। তাই তার আগে কিছু ফাঙ্গিসাইডও ইউজ করতে হবে। চলুন কি কি ইউজ করব সেটি এখন জেনে নিই। দেখুন বন্ধুরা, প্রথমে যেটি ইউজ করব এই তাপমাত্রাটাকে কন্ট্রোল করবে, সেটি হচ্ছে গ্রিন মিরাক্কেল স্ট্রেস এলিভেটর। দেখুন, এটি আপনার গাছের উপর যে তাপমাত্রা পড়ার ফলে যে হলুদ ভাব হচ্ছে, হ্যাঁ, এবং কি বলবো, সেই হলুদ ভাব থেকে বেরোনোর জন্য কিন্তু এটি সাহায্য করবে। অর্থাৎ গাছের মধ্যে ক্লোরোফিলের মাত্রা বাড়িয়ে দেবে, যার ফলে গাছ আবার সবুজ হয়ে উঠবে। এবং এরপরে আমি যেটি ব্যবহার করব, এর আগেই আপনাদের ভিডিওতে বলেছি যে একটি ফাঙ্গিসাইড ইউজ করতে হবে। দেখুন বন্ধুরা, এবার আমি যে ফাঙ্গিসাইডটি ইউজ করব সেটি হচ্ছে কুমান এল। দেখুন, এটি হচ্ছে কম্পোজিশন রয়েছে, সেটি হচ্ছে জাইরাম। এটি কি হয়, অনেকের এই প্রসঙ্গে একটি কথা বলি বন্ধুরা। দেখুন, জাইরাম একটি রয়েছে, আর একটি রয়েছে জিনাব। এটি দেখুন এখন অনেকের বাগানেই ফুল চলে এসেছে, তাই সেক্ষেত্রে আপনারা কিন্তু এই কুমানেল ব্যবহার করতে পারেন। আর যেটি জিনাব অর্থাৎ Z78, সেটি যদি এই ফুল থাকা অবস্থায় যদি গাছে স্প্রে করেন তাহলে কিন্তু ফুল ঝরে যাওয়ার প্রবণতা বেড়ে যায়, যেটি এই কুমানেলে কম। তাই এটি আমি স্প্রে করব। এর আগে আমি ম্যানকোজেব প্লাস কার্বন ডাইজিন স্প্রে করেছিলাম 10-15 দিন আগে। আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইড ইউজ করবেন, একই ফাঙ্গিসাইড ইউজ করবেন না, তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাবেন। দেখুন বন্ধুরা, দেখুন সঠিক সময় সঠিক যদি ইউজ করেন, দেখুন আমার ড্রাগন গাছের গায়ে কিন্তু কোনো ফাঙ্গাস এর দাগ নেই। দেখুন, আরও দেখায়, এভাবে দেখুন সূর্যের তাপের জন্য এটি যেহেতু রাত্রেবেলা করা হচ্ছে, তাই কিন্তু দেখুন এটি হলুদ, কিন্তু মনে হচ্ছে কিন্তু এটি সবুজ, হলুদ নয়, এটি ফ্ল্যাশ লাইটের জন্য হচ্ছে। দেখুন এগুলো কিন্তু পুরো সবুজ, দেখুন দেখুন তবু রোদে হালকা এফেক্ট পড়ছে, যেহেতু তাপমাত্রা বাড়ছে। তাই এই সময় এটিকে পুরোপুরি নিজের আয়ত্তের মধ্যে রাখার জন্য একটি ফাঙ্গিসাইড ব্যবহার করব। এবার যেহেতু নিম্নচাপ আসছে, তাই তার আগে কিন্তু ফাঙ্গিসাইড আপনাকে ব্যবহার করতেই হবে, নাহলে কিন্তু হঠাৎ বৃষ্টি হলে আপনাদের কাছে ফাঙ্গাস লেগে যেতে পারে। এবং এটি কন্ট্রোল করার জন্য গ্রিন মিরাক্কেল। বন্ধুরা, এর ডোজগুলো বলতে ভুলে গেছি, এটি হচ্ছে পার লিটার জলে 3 ml। কুমানেল, এই যে ফাঙ্গিসাইডটা দেখছেন, এটিও পার লিটার জলে 3 ml। এবং এর সাথে প্রত্যেক ভিডিওতে আমি
যেটি ব্যবহার করি, অবশ্যই আপনারা যেহেতু এত দামি দামি ফাঙ্গিসাইড বলুন, আপনার হচ্ছে আরও অনুখাদ্য বলুন, খাবার বলুন, গাছের যেগুলো ব্যবহার করবেন, তার জন্য এই যে অবশ্যই স্টিকার ব্যবহার করবেন। এটি 10 ml জলে 3 ml, 10 লিটার জলে 3 ml। এবং এর সাথে আপনারা জানেন এই সময় অনেকেই গাছে ব্যবহার করছেন ফল ফুল আসার জন্য। আমি শুধু ফল ফুল আসার জন্য না, আমি একটু এই ফুলটা এই সময় অন্তত 1-8 মাস একটু এড়িয়ে যেতে চাইছি, যাতে না আসে। কেননা জানেন এই চৈত্র মাসে প্রচণ্ড গরমে যে তাপপ্রবাহ চলবে, তাতে গাছ এমনি স্ট্রেসের মধ্যে থাকবে। তার মধ্যে যদি ফুল চলে আসে, তাহলে গাছ অত্যাধিক কী করবে, এনার্জি সেই ফুলের মধ্যে প্রদান করবে, যার ফলে গাছ এমনি দুর্বল হয়ে যাবে। তাই সেটিকে শক্তপোক্ত করতে এবং গাছের এনার্জি ফিরিয়ে দেওয়ার জন্য, এবং ফুল ফলে জানেন পটাশের গুরুত্ব কতটা, তাই এবং ডালপালাগুলোকে শক্তপোক্ত করে তোলা এবং রোগের হাত থেকে গাছগুলিকে রক্ষা করার জন্য যেটি ব্যবহার করব সেটি হলো, দেখুন নিয়ে নিয়েছি 0050, অর্থাৎ SOP, সালফেট অফ পটাশ। এটি আমরা পার লিটার জলে নিয়ে নেব 5 গ্রাম। আপনারা এর থেকে একটু কমও নিতে পারেন, কেননা সবার কাছে মাপার যন্ত্র থাকবে না, তাই আনুমানিক একটু কম নেবেন, তাতে গাছের ক্ষতি হবে না, কিন্তু বেশি হলে গাছের ক্ষতি হবে। তাই এগুলো সব আমি একত্রিত করে, দেখুন এই জলটি ভালো করে লক্ষ্য করুন, দেখুন জলে আমি ভিডিওটি শর্ট করার জন্য মিশিয়ে নিয়েছি, কিন্তু এই পটাশটা এখনও মিশাইনি। এটি আমি মেপে নিই, তারপরে মিশিয়ে নেব। এবং কি করে আপনারা স্প্রে করবেন সেটিও আমি আপনাদের সামনে তুলে ধরব। চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বিশ্বাস গার্ডেন। বন্ধুরা দেখুন, এভাবে ভেতর বাইরে, দেখুন গাছের ভেতর দিকটা বলুন যে বাইরের দিকটা বলুন, কোনো দিকেই আপনারা বাদ দেবেন না, এবারে সমানভাবে স্প্রে করবেন, তাহলে ফলাফল খুবই ভালো পাবেন। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের বিশেষ এবং গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে ভিডিওটি এই অবধি শেষ করছি। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন বিশ্বাস গার্ডেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।